চুলা থেকে নিয়ে আসা হয়েছে সে খাবার গরম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তপ্ত দগ্ধ খাবার খাওয়াটা পছন্দ করতেন না, কারণ এই খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে এই গরম খাবার আমাদের পেটে যাওয়ার কারণে বিভিন্ন রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় অত্যন্ত গরম খাবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি করে দুধ খাও এবং গরুর গোশত কম খাও। অর্থাৎ বর্তমান সময়েও আমরা দেখতে পাই বিজ্ঞানীরা যে বিষয়ে একমত পোষণ করেছেন যে এই গরুর দুধ পান করলে মানুষের শরীরে শক্তি সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে বলেছেন। আর পক্ষান্তরে গরুর গোশত পরিমাণ মতো খেলে তার শরীরের জন্য প্রোটিন এবং ক্যালোরির সৃষ্টি করে, এতে কোনো সন্দেহ নেই, কোনো ক্ষতিও নেই। কিন্তু যদি আপনি এই গোশত বেশি পরিমাণে খান, অধিক পরিমাণে আহার করেন, তাহলে তা শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ জীবাণু সৃষ্টি করে শারীরিক ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাসি কোনো খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। যে খাবার বাসি হয়ে গেছে, রাতে রান্না করা হয়েছে, সকালে বাসি হয়ে গিয়েছে, সে খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করেছেন। কারণ বাসি খাবার থেকে দুর্গন্ধ বের হয়, এর স্বাদ নষ্ট হয়ে যায় এবং এই বাসি খাবারের ফলে শরীরের বিভিন্ন ধরনের রোগ অসুস্থতা আসতে পারে বিধায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসি খাবার অপছন্দ করতেন। 3 নম্বর হচ্ছে, যে খাবারে গন্ধ আছে, যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা এই ধরনের খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অপছন্দ করতেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে গেলেন। দাওয়াতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যে খাবার পরিবেশন করা হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই খাবার খাওয়া যাবে না। তখন আইয়ুব আনসারী বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কখনো কোনো বৈধ খাবার ফেরত দেননি, তাহলে এইটা কেন ফেরত দিচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রয়েছে, যা আমি ও আমার সাথী ফেরেশতারা পছন্দ করে না, কারণ ফেরেশতারা এই গন্ধ নিতে পারে না বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অতিরিক্ত মশলার গন্ধ জাতীয় খাবার তিনি পরিহার করেছেন। এখানে উল্লেখ্য যে উক্ত সাহাবী সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পেঁয়াজ কি হারাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, না, মোটেই নয়, তবে দুর্গন্ধের কারণে আমি এটি পছন্দ করি না, তোমরা খেতে পারো। তিনি যে শুধু পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকতেন তা নয়, বরং দুর্গন্ধযুক্ত এমন কোনো জিনিসই তিনি খেতেন না যার দ্বারা অন্যের কষ্ট হয়। যেহেতু পেঁয়াজ নিয়ে ফেরেশতাদের অ্যালার্জি বা সহ্য না হওয়ার একটি প্রবণতা এই হাদিসে উল্লেখ রয়েছে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ খাওয়া থেকে বিরত থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের